হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনি বাংলাদেশী যে পাসপোর্ট রয়েছে যারা আসলে বর্তমানে অনেকে ডিপ্রেশনে আছেন, বিদেশে যেতে পারতেছেন না। তো আপনাদের একটা চমৎকার সুযোগ, আপনি কিন্তু কোনো ভিসা ছাড়াই এই দেশটি যেতে পারেন। আর এই দেশটি কিন্তু আপনার আমেরিকার প্রতিবেশী দেশ। তো আপনার জন্য একটা চমৎকার সুযোগ। আপনি এই দেশটিতে আপনি বাংলাদেশী পাসপোর্ট নিয়ে 6 মাস থাকতে পারবেন। তো আপনার জন্য একটা হিউজ সুযোগ। তো আপনি যদি ট্যুরিস্ট ভিসা যান, আপনার কিন্তু ভিসা লাগবে না। আপনি যদি মানে শুধু আর টোটাল প্রসেসটি করতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে কিন্তু আমরা প্রসেসগুলো আপনার বলে দেব। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি বারবাডোসে যাবেন দেশটি, আর দেশটি কিন্তু খুবই সুন্দর একটা দেশ, প্রাকৃতিক, এখানে প্রচুর পর্যটক যায়, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। তো এটি আমেরিকার প্রতিবেশী দেশ। আপনি কিন্তু এখানে সহজে গেলে আমেরিকাও যেতে পারবেন। এটি হলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এটাকে বলে। তো এই দেশটি হলো বারবাডোস। তো বারবাডোসে আপনি যেতে চাইলে আপনি দেখতে পারেন গুগল বা ইউটিউব সার্চ করে যে বাংলাদেশ থেকে আসলে ভিসা লাগে না, আসলে কোনো ভিসাই লাগে না। তো আপনি টোটাল প্রসেস জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। খরচ খুবই কম, মাত্র 10,000 টাকা খরচ হবে আপনার, আর কোনো খরচ হবে না। আর এটা আপনার খরচ হবে যখন আপনি ওই দেশে বিমানবন্দরে নামবেন, তখনই আপনাকে তারা ভিসা আপনার পাসপোর্টে লাগিয়ে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে যে যাবেন, আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে? আপনাকে নর্মালি রেডি করতে হবে এই আপনার হোটেল বুকিং, মানে হোটেল আপনি ওই দেশে বুকিং করবেন বাংলাদেশ থেকেই। তারপর আপনাকে একটা ফ্লাইট রাউন্ড টিকেট, মানে আপনি যে ওইখানে যাবেন, কতদিন থাকবেন, তারপর কতদিন পরে ব্যাক করবেন, ওই ধরনের একটা ফ্লাওয়ার মানে রাউন্ড টিকেট একটা আপনি বুকিং করতে হবে, যে আপনি মানে তাদেরকে বুঝতে সক্ষম হবেন আপনি আবার বাংলাদেশে ফেরত আসতেছেন। তারপর আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। থাকলে ভালো, না থাকলেও আপনি যেতে পারেন, কিন্তু ব্যাংক ব্যালেন্স থাকলে আপনাকে ব্যাক করার কোনো সুযোগ নেই, কারণ আপনি তাদেরকে টাকা খরচ করতে ওখানে যাচ্ছেন। আশা করি বিষয়গুলো বুঝতে। আর আপনার লাগবে একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার এবং স্ট্যান্ডার্ড মানের সিবি। তো আপনি সেটি রেডি করে নিয়ে যেতে পারেন। তো আপনি কভার লেটার কিন্তু একটু ডিফারেন্ট হয়, এটা যেহেতু এটা ট্রাভেল ডকুমেন্ট। তো ট্রাভেল ডকুমেন্ট আপনার কভার লেটার এরকম হয় আপনার, আপনি এটা এক পেজে লিখবেন। এখানে লিখতে পারেন আপনি বারবাডোস কেন যেতে চান, আর বারবাডোসে যারা আপনার ইমিগ্রেশন কর্তৃপক্ষ রয়েছে, আপনি আমার ট্যুর প্ল্যানটা যে রয়েছে সেই ট্যুর প্ল্যানটা আপনার কি, আর আপনার ট্রাভেল আইটিনারি লিখতে হবে। তো ট্রাভেল আইটিনারি মানে হলো আপনি এই একটা কভার লেটার সিভি রেডি করার পরে ট্রাভেল আইটিনারি কিভাবে লিখবেন, আমরা কিন্তু এগুলো আমরা কাজ করে দিই, আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ট্রাভেল আইটিনারি খুব মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনি ওখানে বুঝাবেন আপনি কতদিন এখানে থাকতেছেন, আপনি ওই দেশে কি কি দেখবেন, কোথায় আপনি মানে দিন কাটাবেন, রাত কাটাবেন, সব ট্রাভেল আইটিনারি লেখা থাকে। তো এটা একটা ফরম্যাট রয়েছে, আপনারা গুগল বা ইউটিউব সার্চ করলেও পেয়ে যেতে পারেন। তো আর আপনার কাবলাটি কি লিখবেন, কাবলাটি লিখবেন যে আপনি কেন ওইখানে যেতে চান। আপনি এম্বাসি বরাবর তাদের যে ইমিগ্রেশন অফিসার রয়েছে তাদের প্রতি বরাবর লিখতে পারেন। এক পেজে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে দেবেন আপনার ইনকাম কত, আপনি কি করেন, এগুলো। তারপর আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানে সিভি। তো সিভিটা আপনার কেন লাগবে আমি বলে দেই। ধরেন আপনি ট্যুরিস্ট ভিসায় গেছেন, তো আপনি চাচ্ছেন আপনি ট্যুরিস্ট ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে, তখন কিন্তু আপনার এই কভার লেটার সিভিটি কাজে দিবে। তো আপনি যদি জব ম্যানেজ করতে পারেন 6 মাস, ওখানে 6 মাস থাকতে পারবেন। জব ম্যানেজ করতে পারলে আপনি কিন্তু ওইখানে এই পার্মানেন্ট রেসিডেন্সির জন্য 5 বছর পরে আবেদন করতে পারবেন। মানে তাদের পাসপোর্ট কিন্তু দামি পাসপোর্ট। তাদের মানে এই পাসপোর্ট পেয়ে গেলে আপনার 167টা দেশে ফ্রিতে যেতে পারবেন, কোনো ভিসাই লাগে না। তো পৃথিবীর 160 দেশ মানে বিশাল হিউজ সুযোগ, মানে যত বড় বড় অন্য দেশ আছে সব দেশেই তাদের দেশে যাওয়া যায়। তো একটা চমৎকার সুবিধা রয়েছে। তো আপনি কিভাবে সিভিটি রেডি করবেন? তো সিভিটি রেডি করতে আপনার যে বিষয়টি লাগে সেটি হলো আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো আপনার কিছু ডকুমেন্ট লাগবে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অবশ্যই মিল থাকতে হবে। তারপর আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, আপনার একটা ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার কাজের উপর যা থাকে, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর রয়েছে আপনার যে আরেকটি বিষয় সেটি হলো আপনার মানে সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, না থাকলেও সমস্যা নেই। এগুলো থাকলে আপনি স্ট্যান্ডার্ড সিভি রেডি করে নিয়ে যেতে পারবেন। তো আপনি যে জবে, যেহেতু এখানে কৃষি কোনো কাজ নেই, তো আপনি মানে রেস্টুরেন্ট উপর মানে সিভি রেডি করে নিয়ে যাবেন। তো আপনি কেউ লিখতে পারেন তথ্যগুলো সাধারণত মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি এখানে আপনার সিভি, এনআইডি কার্ড অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি লিঙ্কডিন প্রোফাইলটি দিয়ে দিবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন। ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর আপনি দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে, ওয়ার্কিং হিস্টোরি দিয়ে দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আপনি বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দিয়ে দিবেন। তারপর আপনি আপনার যে বলার কাজে অভিজ্ঞতা থাকে সেগুলো তুলে ধরতে পারেন। তো আপনার এই হলো একটা সিভি। আর আপনাকে এখানে একটা ভালো স্যালারি দেয় তারা, আপনি অনায়াসে তাও 800 থেকে 1000 ডলার আয় করতে পারবেন।
তো এই মানে 800 টাকা বাংলাদেশ টাকা প্রায় 1 লাখ টাকা, 1 লাখ থেকে 1,20,000 টাকার মতো। তো আপনি জব ম্যানেজ করতে পারেন। তো আপনার জন্য একটা হিউজ সুযোগ। আর আপনার মাসে এখানে খরচ হয় $400, মানে $400 মতো। $400 বাংলাদেশ টাকা প্রায় 40,000 টাকার উপরে। তো আপনি যে 1 লাখ টাকা আয় করতে পারেন, আপনার কিন্তু অর্ধেক টাকাই থেকে যাবে। তো একটা বিশাল সুযোগ যদি আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারেন। আর যদি আপনি পাসপোর্ট রেসিডেন্ট ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি বিশ্বের 160টা দেশে যেতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারই কাজে লাগবে। আর আমরা আপডেট জবগুলো পাবলিশ সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর আরেকটা বিষয় হলো কি, আপনারা অনেকে আমাকে প্রচুর ফোন দেন, আমাকে আসলে এত মানুষের সাথে কথা বলা সম্ভব নয়। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন। তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আপনার আমাকে সাপোর্ট করলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনি আরো কিছু জানতে চান, ভিডিওতে কমেন্টস করতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে